আলকারু সাদিদের গত ক্লাসে আমরা মধ্যে এর প্রকারের মধ্যে আরবির সুকুনের আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা মধ্যে ফরআইর প্রকার মধ্যে লাজিম যেটা সেটা সম্পর্কে আলোচনা করব। তো মধ্যে লাজিম হচ্ছে 4 প্রকার। মোট মধ্যে লাজিম 4 প্রকার। মধ্যে লাজিম কলমি মুসাক্কল, কলমি মুখাফফাফ, হরফি মুসাক্কল, হরফি মুখাফফাফ। এখানেও একটু পার্থক্য ভেঙে ফেলি। কলমি মুসাক্কল আর কলমি মুখাফফাফ। মুসাক্কল মানে তাসদিদ যুক্ত, মুসাদ্দদ মানে মুসাক্কল মানে মুসাদ্দদ মানে তাসদিদ যুক্ত, মুসাক্কল মানে তাসদিদ যুক্ত। আর মুখাফফাফ মানে সাকিন। আর কলমি মানে হচ্ছে হরফের মধ্যে আসা, হরফ শব্দের মধ্যে আসা। কি শব্দের মধ্যে আসা? শব্দ কি? শব্দ কাকে বলে? যে কয়েকটি পদ মিলে অর্থাৎ কয়েকটি অক্ষর মিলে যে শব্দ গঠিত হয় তাকে শব্দ বলে। তো কলমি মানে শব্দ। অর্থাৎ যেমন ধরো আমার নাম আনহার, আলিফ জবর আনহা, আলিফ জবর হা, রা, আনহার, রা সাকিন, আনহার। তাহলে এখানে ফার্স্টটা আলিফ নুন হা রা, চারটা অক্ষর মিলে আনহার হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে শব্দ, মানে কলমি। কলমি মুসাক্কল তার মানে শব্দ থাকবে আর কি থাকবে? তাসদিদওয়ালা হরফ, তাসদিদ যুক্ত হরফ থাকবে। আর হরফি মানে হচ্ছে যে আরবি যে হরফগুলো আছে 29টা, সরাসরি যে হরফ, যেমন আলিফ, বা, তা, সা, জিম, দাল, জাল, এরকম প্রত্যেকটা শব্দকে সম্পূর্ণভাবে উচ্চারণ করার নামই হচ্ছে হরফি। হরফি কি? যে যে 29টা হরফগুলো আছে, 29টা হরফগুলোকে সম্পূর্ণভাবে উচ্চারণ করার নামই হচ্ছে হরফি। হরফি মুসাক্কল আর হরফি মুখাফফাফ কি? একটা হচ্ছে এদগাম হলে, একটা হচ্ছে সাকিন হলে মুসাক্কল। বুঝছো? যেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তখন প্রথমে আজকে আলোচনা হচ্ছে, আজকে এখন অনকে যেটা আলোচনা করবো সেটা টপিক হচ্ছে মধ্যে লাজিম কলমি মুসাক্কল। তো মধ্যে লাজিম 4 প্রকার, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে মধ্যে লাজিম কলমি মুসাক্কল। ঠিক আছে, এই সম্পর্কে আলোচনা করি। মধ্যে লাজিম কলমি মুসাক্কল, মধ্যে লাজিম 4 প্রকার, এটা মনে রাখবে। শুরু করি। বাংলা ফন্ট। দেখো, মধ্যে লাজিম, মধ্যে লাজিম 4 প্রকার। মধ্যে লাজিম মানে কি? মধ্যে লাজিম মানে হচ্ছে যে মদ আদায় করতেই হবে, যে মদ আদায় করতেই হবে সেটাকে মধ্যে লাজিম বলে না। একটা লাজিম, দাইমি লাজিম, ওয়াজিব মানে ফরজ, যে মদ আদায় করতে হবে। কতটুকু মধ্যে লাজিম আদায় করতে হবে? সরাসরি 6 হরকত 3 আলিফ, সরাসরি 6 হরকত বা 3 আলিফ। হরকত কিভাবে হিসাব করা হয়? 2 হরকতে 1 আলিফ, 4 হরকতে 2 আলিফ, 6 হরকতে 3 আলিফ। আমি বলি যে 1 আলিফে 1 সেকেন্ড, 2 আলিফে 2 সেকেন্ড, 3 আলিফে 3 সেকেন্ড। ওকে, তাহলে মধ্যে লাজিম 4 প্রকার। প্রকারগুলো একবার লিখে ফেলি। প্রথম প্রকার হচ্ছে মধ্যে লাজিম কলমি মুসাক্কল, কলমি মুসাক্কল, কলমি মুসাক্কল, কলমি মুখা মুখাফফ, কলমি মুখাফফ, হরফি, হরফি মুসাক্কল, হরফি মুসাক্কল, হরফি মুখাফফ, হরফি মুখাফফ। এই হচ্ছে মধ্যে লাজিমের 4 প্রকার। মধ্যে লাজিমের 4 প্রকার। আশা করি দেখতে পাচ্ছ মধ্যে লাজিমের 4 প্রকার। এগুলা আমরা আলোচনা করি। মধ্যে লাজিমের 4 প্রকারের মধ্যে এটা কেটে দিই। কলমি মুসাক্কল কাকে বলে? মধ্যে লাজিমের কলমি মুসাক্কল কাকে বলে? কলমি মুসাক্কল হচ্ছে যদি মদের হরফের পর মধ্যে ফরআইতে হচ্ছে যে মধ্যে আস্তির উপর নির্ভরশীল, মধ্যে আস্তির উপর নির্ভরশীল। তাহলে মধ্যে যে 3টি হরফ আছে, মদের হরফের বাদে তাসদিদওয়ালা হরফ আসলে কি
মদের হরফের পর, অর্থাৎ ওয়াও সাকিন ডাইনে পেশ একটা মদের হরফ, আলিফ খালি ডাইনে জবর একটা মদের হরফ, তারপরে কি আছে ইয়া সাকিন ডাইনে জবর একটা মদের হরফ। যদি মদের হরফের পর কি আসে তাসদিদওয়ালা হরফ আসে তাহলে এটাকে মধ্যে আজিম কলমি মুসাক্কল বলে, কলমি মুসাক্কল বলে, মনে রাখবে। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, একটা একদম সহজ, কলমি মুসাক্কল আর কলমি মুখাফফফ। যেমন মধ্যে লাজিম কলমি মুসাক্কল, ধরো গায়রিল মাগদুবি আলাইহিম, কি গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল, গায়রিল মিম আইন মাগদাদ দাদ পেশদু ওয়াও, ওয়াও সাকিন গায়রিল মাগদুবি আলাইহিম, লাম জবর লা আলাই আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লাম আলিফ ওয়ালাদ-দাল্লিন দাদ কই, এখানে দাদের মধ্যে ছোট কায়দা রয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এখানে হবে জের ইয়া ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখো রেড কালার, রেড কালার, তো লেখা আছে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখো দাল্লিনের জায়গায় আছে দাল্লিন। দেখো দোয়া বলতে আলিফ খালি আছে না, আলিফ খালি আছে, তার পূর্বে আছে কি জবর, তার পূর্বে জবর, এই তাসদিদ ধরার কথা নয়। যে ওলা বা বলতে তো জবর আছে, মদের হরফ না, মধ্যে আছে হরফ, আলিফ খালি ডাইনে জবর, তাহলে এটা কি পেলাম আমরা মদের হরফ। এখন মদের হরফের পর যদি তাসদিদওয়ালা হরফ থাকে, হরফে মুশাদ্দাদ থাকে, মুশাদ্দাদ কাকে বলে, তাসদিদওয়ালা হরফকে হরফে মুশাদ্দাদ বলে। তাহলে মদের হরফের পর দেখো লাম আছে, এই দেখো লাম আছে, এটা হচ্ছে লাম, এই যে আমি এই যে করছি রেহাই, এটা হচ্ছে লাম, দেখতে পাচ্ছ লাম, তাই লামের উপর তাসদিদ আছে, তাহলে মদের হরফের পর কি এসেছে, মদের হরফের পর তাসদিদওয়ালা হরফ এসেছে, তার মানে এটা মধ্যে লাজিম কলমি মুসাক্কল, মধ্যে লাজিম কলমি মুসাক্কল। কলমি কেন বললাম এটাকে, কারণ এটা দাল্লিন একটা শব্দ, কয়েকটি অক্ষর মিলে দাদ আলিফ লাম, দাদ আলিফ লাম ইয়া নুন, কয়েকটি অক্ষর মানে কয়েকটি পদ মিলে, শব্দ মিলে, কয়েকটি শব্দ, কয়েকটি কি বলে অক্ষর মিলে, হরফ মিলে হয়েছে একটি শব্দ, কালিমা হয়েছে একটি কালিমা, তার মানে এটাকে বলে কলমি। নাহুর ভাষায় বললে কালিমা, তাজবিদের ভাষায় বলে কলমি বলে থাকে। তাহলে কয়েকটি শব্দ মিলে হয়েছে, সেজন্য এটাকে বলছি আমরা কলমি, হরফি না বলে বলেছি কলমি। আচ্ছা, এখানে পূর্ববর্তী ক্লাসের একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো গায়রিল মাগদুবি আলাইহিম বলতে আমরা এখানে কি করি, সাধারণত ওয়াকফ করি। যদি ওয়াকফ করি তাহলে এখানে দাল্লিনা আছে, তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো, যে দাল্লিনা ওয়াকফ বিস সাকিন করে পড়তে পারি, দাল্লিনা আছে যেহেতু জবর আছে, নুন খুই দাল্লিন, তাহলে যদি ওয়াকফ বিস সাকিন করি তাহলে এখানের উপর কি পড়ে, যে জবর রয়েছিল দাল্লিনা, তাহলে এখানে ওয়াকফ বিল রুমও হবে না, ওয়াকফ বিল ইসমামও হবে না, মধ্যে আওয়াজও হবে না, যেহেতু এক জবর ছিল, দুই জবর ছিল না, তাহলে এখানে ওয়াকফ বিল সাকিন করতে হবে। তখন যদি ওয়াকফ বিল সাকিন করি তাহলে একটা জবর ছিল, ওয়াকফ বিল সাকিন, ওয়াকফের কারণে নুনটা কি হয়েছে, এখানে জবর ছিল, ওয়াকফের কারণে নুনটা হয়ে গিয়েছে সাকিন। তাহলে আমরা জানি মদের হরফের পর যদি সাকিন আসে, মদের হরফের পর যদি অস্থায়ী সাকিন আছে, আরজি সাকিন, এটা কি আরজি সাকিন নয়? হ্যাঁ আরজি সাকিন।
আর সাকিন মানে মুস্তাহি সাময়িকভাবে আনা হয়েছে। কারণ কেন আনা হয়েছে? কারণ এখানে ওয়াকফ করেছে, এখানে উপর তো মূলত জবর ছিল না, এখানে ছিল কি জবর। এখানে ওয়াকফের কারণে আমরা অস্থায়ী ভাবে আমরা এনেছি কি যে সাকিন এনেছি, তাই এর লাগে এর জন্য এটাকে বলে আরবি। তাইলে এখানে সূত্র মোতাবেক মধ্যে হরফের পর যদি অস্থায়ী সাকিন আসছে সেটাকে মধ্যে আরদি ইলিশ সুকুন বলা হয়, মধ্যে আরদি ইলিশ সুকুন বলা হয়। তাহলে এখানে দেখো গলিন, এখানে দুইটা পড়ে গিয়েছে, আচ্ছা গলিন। তাহলে ইয়া সাকিন ডাইনে যায়, গলিন বলতে জের বোঝা যাচ্ছে না, তাহলে এখানে কি হবে যে ইয়া সাকিন ডাইনে জের, জেরটা দেখা যাচ্ছে না, ওই যে সামান্য একটু দেখা যাচ্ছে, বড় করলে ওই তো সামান্য একটু দেখা যাচ্ছে, এখানে সামান্য একটা জের, এটা কি জের। তাহলে বলিন মধ্যে হরফের পর একটা ইয়া সাকিন ডাইনে জের, মধ্যে হরফের পর অস্থায়ী সাকিন এসেছে, তার মানে মধ্যে আরদির সুকুন। তাহলে মধ্যে আরদির সুকুন কিভাবে পড়তে হয়? যে 3 ভাবে পড়তে হয়, কসর তাওয়াসসুত তুল, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, 2 হরকত 4 হরকত 6 হরকত ভাবে পড়তে হয়। তো এই ছিল আজকের মধ্যে 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 লাজিমের 4 প্রকারের মধ্যে প্রথম প্রকার। তারপরে তারপরে আসি মধ্যে আচ্ছা, সেটা পরবর্তী ক্লাসে বলবো, পরবর্তী টপিকে বলবো যে মধ্যে লাজিম হরফি কলমি মুখাফফ কাকে বলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।